তোমার এই সৌন্দর্য রূপের পেয়ালায় আমি ডুবে মরতে চাই। তা হয় না গো, আমার রূপের পেয়ালায় অন্যজন ডুবে আছে, সেটা হলো আমার স্বামী। আমি তোমাকে এই পেয়ালায় আর ডুবাতে পারবো না। এইভাবে মন ভেঙে দিও না বৌদি, তোমার রূপের পেয়ালায় আমাকে ডুবিয়ে রাখো, আর তোমার স্বামী হতচ্ছাড়াকে ওই পেয়ালা থেকে তুলে ফেলে দাও। মুখে লাগাম দিয়ে কথা বলো তুমি, কিন্তু তুমি ধৈর্য সীমা পার করে দিচ্ছ। জীবনে অনেক ধৈর্য ধরে আছি বৌদি, আর আমি ধৈর্য ধরে থাকতে পারছি না। তোমার ওই রূপে আমাকে একটু ডুম মারতে দাও বৌদি। তোমার সাহস কি করে হলো আমার সামনে এত বড় কথা বলার? যেদিন থেকে তোমাকে আমি মনে প্রাণে ভালোবেসেছি, তোমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই আমি মিশে গিয়েছি, তুমি ছাড়া আমি বড় অসহায়। সেদিন থেকে আমার মনে সাহস হয়েছে তোমাকে আমার ভালোবাসার কথা জানাবো বৌদি। তা হয় না, তা হয় না, তা হতে পারে না। কেন হতে পারে না বৌদি? তুমি ইচ্ছা করলে সব হতে পারে। তুমি যদি মনে চাও যে আমি ওকে ভালোবাসবো, তাহলে তুমি ভালোবাসতে পারো বৌদি। তোমার মনের কাছে সবকিছু। তুমি আমার মন ভেঙে এইভাবে দিও না বৌদি। দেখো তুমি ভুল করছো। আমি যদি তোমাকে ভালোবাসি, ঠিক আছে, আমার স্বামী যদি জানতে পারে, তাহলে একদিন আমার কপালে অনেক দুঃখ হবে। এটা কেন বুঝতে চাইছো না তুমি? তোমার জীবনে যত দুঃখ কষ্টই নেমে আসুক, আমি তোমার হাত ছাড়বো না। আমি তোমার সাথে থাকবো। তোমার স্বামী যদি তোমাকে না নেয়, আমি তোমাকে বিয়ে করব। কিন্তু তুমি যে এরকম কথা বলছো, আমার স্বামী যদি আমাকে না নেয়, তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু সমাজ কি সেটা মেনে নেবে?